আজ বাড়িতে এনেছিল শুধু লেগ পিস। তো লেগ পিসগুলো আজ আমি রান্না করলাম না, মানে কষা বা মাংসর মতো করে রান্না করলাম না। আজ আমি এটা বানালাম। তো চলো এটা কী করে বানালাম তো দেখিনি। সবার প্রথমে চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তিনটেকে দিয়ে কিন্তু ভালো করে এটা মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটার গায়ে ভালোভাবে লেগে যায়। তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি দিলাম। তো ঠিক এইভাবে প্রত্যেকটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে কুকারে এটা নিয়ে নিচ্ছি। কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেবো, 2 সিটি দেবো। একেবারে মানে বেশি সেদ্ধ করব না, আর একটুও জল দেবো না। এই যে নুন হলুদ মাখিয়ে যে জলটা ছিল, সেই 1 চামচ মতো জলটা বেরিয়েছিল, সেটাই দিলাম। দিয়ে 2টো সিটি দিয়ে দেবো। এটা কুকারে দেওয়ার কারণ এটাই হলো যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো যতক্ষণ এটা 2টো সিটি দেবে, এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। লঙ্কা, রসুন আর আদা পিষে নেবো। তো এখানেও জল দেবো না। তো ঠিক এইভাবে পুরো একেবারে মিহিটা করবো না, ঠিক এখানে এতটাই দরকার এইভাবে। তো এটা রেডি হয়ে গেছে, আর এদিকে কুকারটাও নামিয়ে নিয়েছি। কুকারের ভাপটাও বেরিয়ে গেছে, কারণ জল দিইনি, সেই জন্য তাড়াতাড়ি ভাপটা বেরিয়ে গেছে। এই যে দেখিয়ে দিচ্ছি, খুব বেশি সেদ্ধ হলে কিন্তু মানে মাংসের গায়ে থেকে মাংসগুলো বেরিয়ে পড়তো, ছেড়ে ছেড়ে যেত, তাহলে আর রান্নাটা হতো না ঠিক। তো ঠিক প্রত্যেকটা গোটা গোটা আছে। আর যতটুকু জল দিয়েছি, তো সেই জলটা আর একটু বেড়ে গিয়ে হয়েছে। তো তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি 4-5 চামচ মতো ময়দা, আর 2 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আর হ্যাঁ, চিকেন সেদ্ধ করার সময় যে জলটা ছিল, সেই জলটাও কিন্তু এর মধ্যে নিয়ে নিয়েছি। ভালো করে ঠান্ডা করে নিয়েছি, তারপরে এটা মাখছি। তো এর মধ্যে নিয়ে নিলাম ময়দা 4 চামচ, 4 থেকে 5 চামচ মতো ময়দা নিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে নিলাম গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি একটু সয়া সস, তারপরে যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা, সেটা নিয়ে নিলাম। দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। আবারও মশলাটা প্রত্যেকটা চিকেনের গায়ে যাতে লেগে যায়, ঠিক এভাবে মাখিয়ে এটা আমি 15 মিনিট রেখে দেবো রেস্টে। 15 মিনিট পরে কড়াই চাপিয়ে এখানে আমি সাদা তেল, সরষের তেল 2 রকম তেল দিলাম। তারপরে এখানে আমি এটা 2টো পাউরুটির পিসকে, মানে তলার পাউরুটিগুলো যেটা থাকে, সেটাকে গুঁড়ো করে তারপরে কড়াইয়ের মধ্যে একটু গরম করে নিয়েছিলাম। ব্যাস, এটা যেটা দোকানে কিনতে পাওয়া যায় ব্রেড ক্রাম্বস, সেটাই মানে ঠিক সেইভাবে হয়ে গেছে এটা। তো তারপরে এটার মধ্যে দিয়ে চিকেনটাকে ভালো করে গায়ে লাগিয়ে নিচ্ছি। এপিট উপিট ভালো করে উল্টে পাল্টে ভালো করে, এই যে। তো এইভাবে যদি ফ্রিজে রেখে দেওয়া হয়, দুপুরবেলা বিকেলবেলা ভেজে খেলেও হবে। তো আমি দুপুরবেলাতে করছি। সেদ্ধ করার কারণ এটাই হলো যে এই যে এখন ভাজার সময় খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর সেদ্ধ যদি না করতাম, তাহলে ভাজতে কিন্তু খুব সময় নিত, আর ভেতরটা মানে কাঁচা থাকার একটু সম্ভব থাকতো, আর না হলে অনেকক্ষণ সময় লাগতো। তো সেই জন্য আমি সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো 2টো ভাজা হয়ে গেছে, আর এই যে 3 পিস আমি রেখে দিচ্ছি, এটা বিকেলে হবে। এখন আমি 4 পিসই ভাজলাম। তো চলো, আমার রেডি হয়ে গেছে। তো এটা সস দিয়েও খাওয়া যাবে, সেই জন্য একটা প্লেটে আমি সস আর 2টো চিকেন নিয়ে নিলাম, চিকেন লেগ পিস। তো সস দিয়ে এটা খাওয়া হবে। তো আমার এই রেসিপি কেমন লাগলো